খ বলেছে লেখচিত্রের উপাত্তগুলো কোন ধরনের উপাত্ত? লেখচিত্রের উপাত্তগুলো বিন্যস্ত উপাত্ত, কারণ আমাদের বিন্যস্ত দেওয়া আছে 117.5 থেকে 5 তিনটা আছে, 127.5 থেকে 1.5 সেন্টিমিটার উচ্চতার মধ্যে কয়টা ফুল গাছ আছে? 5টা আছে। এগুলো বিন্যস্ত উপাত্ত। বুঝতে পেরেছ? ওকে। গ বলেছে এর প্রচুরক শ্রেণী কত? যে শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক উপাত্ত আছে সেটা হলো প্রচুরক শ্রেণী। তা তোমরা বুঝতে পারছো এখানে কোন শ্রেণীটাতে সর্বোচ্চ সংখ্যক উপাত্ত আছে? এই শ্রেণীতে, এই শ্রেণীতে, এই শ্রেণীতে, এই শ্রেণীতে, এই শ্রেণীতে, নাকি এই শ্রেণীতে, নাকি এই শ্রেণীতে? কোন শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক উপাত্ত আছে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে, বা তোমাদের আইডিয়া হয়ে গেছে, বা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সর্বোচ্চ সংখ্যক উপাত্ত আছে 144.5 থেকে 153.5 এই শ্রেণীতে। এই শ্রেণীতে সর্বোচ্চ সংখ্যক উপাত্ত আছে। কতটি উপাত্ত আছে এখানে দেখো তো? এই দেখো এখানে এই হলো 10, 11, 12, 12টি উপাত্ত এখানে আছে। 12টি ফুল গাছ এখানে আছে যাদের উচ্চতা 144.5 থেকে 155 সেন্টিমিটারের মধ্যে আমরা বলতে পারি। বুঝতে পেরেছো? ওকে, যদি এখানে উচ্চতা শ্রেণীর উচ্চতা বলা হয়, উচ্চতা লিখে দিলে ভালো হতো। শ্রেণীর থেকে উচ্চতা, এটা আই থিঙ্ক এটা উচ্চতাই হবে। আর এটা হলো ফুল গাছের সংখ্যা, এটা হলো গণসংখ্যা, এটা হলো শ্রেণীব্যাপ্ত। ওকে, তো আমার প্রচুরক শ্রেণী হলো 144.5 থেকে 153.5 এই শ্রেণীটা। 144.5 থেকে 153.5 এই শ্রেণীটার প্রচুরক শ্রেণী। এটাকে যদি আমরা বিচ্ছিন্ন শ্রেণীতে কনভার্ট করি, আমার হবে 145 থেকে 153। তাহলে আমার প্রচুরক শ্রেণী হবে 145 থেকে 153। এটা তোমরা লিখতে পারো যে এখানে এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী, আমরা এটাকে বিচ্ছিন্ন পরিণত করলে আমরা পাবো 145.5 থেকে 153.5 কে বিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত করলে পাবো 145 থেকে 153। 145 থেকে 153, তাহলে প্রচুরক শ্রেণী হলো 145 থেকে 153। তোমরা যদি লিখো যে 144.5 থেকে 153, এটা লিখে ভুল হবে না। এটা আমার প্রচুরক শ্রেণী, বা 145 থেকে 153 তোমরা লিখতে পারো, নো প্রবলেম। ওকে ওকে, এবার ঘ বলেছে লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করো। আমরা লেখচিত্র থেকে শ্রেণীবিন্যস্ত সারণী তৈরি করব। আর সারণী নিচে তৈরি করছি যে শ্রেণীবিন্যস্ত সারণী নিম্নরূপ। শ্রেণীবিন্যস্ত সারণী নিম্নরূপ। বিন্যস্ত সারণী দেখো আমরা লিখছি। আমাদের এগুলো ছিল শ্রেণী 117.5 থেকে 126.5, 126.5 থেকে 35.5, 135.5 থেকে 144.5, এগুলো ছিল আমার শ্রেণী। এই শ্রেণীর যে গণসংখ্যাগুলো ছিল সেগুলো আমরা লিখছি, দেখো গণসংখ্যা। ওকে, আমরা বিচ্ছিন্ন শ্রেণী লিখে ফেলি। বিচ্ছিন্ন শ্রেণী কিভাবে বিচ্ছিন্ন পরিণত করবে দেখো, 117.5 এর সাথে 0.5 যোগ করো, আর এটা থেকে 0.5 মাইনাস করো। এটার সাথে 0.5 যোগ করলে হবে 118, এখান থেকে 0.5 মাইনাস করলে হবে 126। সুতরাং এটা একটা বিচ্ছিন্ন শ্রেণী। প্রত্যেকটা শ্রেণী আমরা এইভাবে তৈরি করতে পারি, 158 থেকে 126। একইভাবে এখান থেকে 0.5 মাইনাস করো, 0.5 মাইনাস করে 100, 0.5 অ্যাড করো 126, 27 পাবে। এখান থেকে 0.5 মাইনাস করো 135 পাবে, 127, 135। এগুলো অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী আমরা এবার নির্ণয় করব। নিম্ন সীমার সাথে 0.5 যোগ করব, উচ্চ সীমা থেকে 0.5 বিয়োগ করব, আমি পেয়ে যাব অবিচ্ছিন্ন শ্রেণী, বিচ্ছিন্ন শ্রেণী। নিম্ন সীমা থেকে 0.5, নিম্ন সীমার সাথে 0.5 অ্যাড করব, আর উচ্চ সীমা থেকে 0.5 মাইনাস করব। তাহলে আমরা নিম্ন সীমাগুলো নির্ণয় করে ফেলি। প্রত্যেকটা আমরা বিচ্ছিন্ন শ্রেণীগুলো নির্ণয় করলাম। এটা বিচ্ছিন্ন শ্রেণী বা শ্রেণী আমরা বলতে পারি। এটা আমাদের এক্সাক্ট শ্রেণী। 118 থেকে 126, 127 থেকে 135, 136 থেকে 144, 144 থেকে 145 থেকে 153, 154 থেকে 162, 163 থেকে 172, 153 থেকে 73 থেকে 180। বন্ধুরা, আমি একটা কথা বলেছিলাম যে এখানে যে তোমার 117.5 থেকে 126.5, আমি বলেছি 126.5 উপাত্ত কিন্তু এখানে নেই, সেটা পরের শ্রেণীতে চলে যাবে। তার মানে কি, আমার দেখো 126.5 কিন্তু এখানে নেই, 126 পর্যন্ত আছে। তার মানে 126.5 এই যে উপাত্তটা এই শ্রেণীতে থাকবে না, এই শ্রেণীতে নেই। অর্থাৎ
প্রত্যেকটা অবিচ্ছিন্ন শ্রেণীর সর্বশেষ যে তোমার সীমা, উচ্চ সীমা, এই উচ্চ সীমাটা কিন্তু উচ্চ সীমার উপাত্তটা সংশ্লিষ্ট শ্রেণীতে থাকবে না, এর পরের শ্রেণীতে চলে যাবে। যেমন ধরো 126/5 এই উপাত্তটা এই শ্রেণীতে চলে আসছে, এটা এই শ্রেণীতে থাকবে, এই উপাত্তটা এই শ্রেণীতে থাকবে, এই উপাত্তটা এই শ্রেণীতে থাকবে। আর আমি যখন বিচ্ছিন্ন শ্রেণী করব, এখানে যা আছে প্রত্যেকটা উপাত্ত সেই শ্রেণীতে থাকবে। 118 থেকে 126 পর্যন্ত প্রত্যেকটা উপাত্ত আমার এই শ্রেণীতে থাকবে। ক্লিয়ার? ওকে বন্ধুরা, বন্ধুরা ভিডিওর স্ক্রিনের এই যে বামে উপরে যে @MSc24 লেখা আছে, এটা তোমরা মোবাইল ব্রাউজার লিখে সার্চ দিলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স নোটস পেয়ে যাবে এবং প্লেলিস্টগুলো ওপেন করে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে বন্ধুরা? ওকে, এবার আমরা শ্রেণীর মধ্যমান বের করব। কিভাবে? আমরা অবিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত না করে শ্রেণীর মধ্যমান নির্ণয় করা আসলে উচিত না, আমরা এই জন্য বিচ্ছিন্ন শ্রেণীতে পরিণত না করে শ্রেণীর মধ্যমান নির্ণয় করব না। আমরা শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করব? এটা যোগ করব, নিম্ন সীমা উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করব, আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। শ্রেণীর মধ্যমান পেয়ে গেলাম 122, এটা হলো শ্রেণী মধ্যমান। এখানে বন্ধুরা শ্রেণী ব্যবধান কত, শ্রেণী ব্যাপ্তি কত বলতে পারবে? 118 থেকে 126, তুমি চাইলে 126 18 বিয়োগ করে 126 বিয়োগ 118 যোগ 1, শ্রেণী ব্যাপ্তি বের করার নিয়ম। 126 থেকে 118 বিয়োগ করো, বিয়োগ করে 1 যোগ করো, তুমি শ্রেণী ব্যবধান পেয়ে যাবে। আর অবিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে এটা থেকে বিয়োগ করলেই শ্রেণী ব্যবধান পেয়ে যাব, সেখানে 1 যোগ করতে হবে না, এটা থেকে বিয়োগ করে আমরা শ্রেণী ব্যবধান পেয়ে যাব। আর বিচ্ছিন্ন শ্রেণীর ক্ষেত্রে শ্রেণীর উচ্চ সীমা বিয়োগ শ্রেণীর নিম্ন সীমা যোগ 1 সমান শ্রেণী ব্যবধান। তাহলে 126 থেকে 118 বিয়োগ করো, 126 থেকে 118 বিয়োগ করে আমরা পাবো 8, 8 এর সাথে 1 যোগ করা হবে 9, তাহলে শ্রেণী ব্যাপ্তি হবে 9। কেমন? 122 এর সাথে 9 যোগ করো, তার সাথে 9 যোগ করো, 9 যোগ করে করে পরের শ্রেণীগুলো মধ্যবিন্দুগুলো পেয়ে যাব। এটার সাথে 9 যোগ করো 131, দেখো 131। এভাবে আমরা প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। আমরা শ্রেণীর মধ্যমানগুলো এখানে লিখে ফেলি বন্ধুরা, আমরা শ্রেণীর মধ্যমানগুলো আমরা এখানে লিখে ফেললাম। হ্যাঁ, 122, 131, 140, 149, 158, 167, 176 এগুলো শ্রেণীর মধ্যমান। গণসংখ্যা আমার দেওয়া আছে, আমরা দেখতে পেয়েছিলাম যে এই শ্রেণীতে আমার ছিল 3টা। হ্যাঁ, আমার 3টা গণসংখ্যা ছিল, 3টি ফুল গাছ ছিল, সেখানে 3 লিখে ফেলো। প্রত্যেকটা গণসংখ্যা আমরা আমাদের প্রদত্ত সার থেকে আমরা লিখে ফেললাম। এ হলো আমাদের গণসংখ্যা 3, 5, 9, 12, 5, 4, 2 গণসংখ্যা। প্রত্যেকটা শ্রেণীতে কতটি গণসংখ্যা ছিল সেটা করতে পেলাম। আমরা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, আমরা এখান থেকে গণসংখ্যাগুলো নিয়েছি। দেখো, এই শ্রেণীর গণসংখ্যা 3, এই শ্রেণীর গণসংখ্যা 5, এই শ্রেণীর গণসংখ্যা হলো তোমার 9, এই শ্রেণীর গণসংখ্যা 12, এই শ্রেণীর গণসংখ্যা 5, এই শ্রেণীর গণসংখ্যা 4, এই শ্রেণীর গণসংখ্যা 2। এই গণসংখ্যাগুলো আমরা কিন্তু এখানে নিয়েছিলাম, অর্থাৎ আমাদের ওয়াই অক্ষের মানগুলো, সর্বোচ্চ মান ওয়াই অক্ষের মান, দেখছো এই মানগুলো নিয়েছি গণসংখ্যা। তাহলে গণসংখ্যাগুলো আমরা এখান থেকে নিয়েছি। ওকে, এখন f(x) এ কি করব? আমরা মাল্টিপ্লাই করব। f(x) এ দেখো 122 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করো। বন্ধুরা এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। কেমন? প্রথমে এখানে 3 হবে, তারপরে 5, 3 এখানে 8 হবে, 8 এর সাথে 9 যোগ করো 17 হবে, 17 এর সাথে 12 যোগ করো তোমার 29 হবে, 29 এর সাথে 5 যোগ করো 34 হবে, 34 এর সাথে 4 যোগ করো 38 হবে, 38 এর সাথে 2 যোগ করো 40 হবে। আমরা ক্রমযোজিত গণসংখ্যা আমরা এখানে লিখতে পারি। ক্রমযোজিত, এটাকে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা। অজীব রেখা আঁকার সময় আমাদের ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হয়। কেমন? ওকে, আমরা ক্রমযোজিত গণসংখ্যা লিখে ফেললাম। হ্যাঁ, যোগ করে করে কিভাবে পেলাম? প্রথমটা হলো তোমার সরি একটু ভুল হয়ে গেছে, আমার এটা হবে 5, এটা কত 5 হবে, এটা 5, 3, 8, 8 আর 9 17, 17 সাথে 12 যোগ করো 29, 29 সাথে 5 যোগ করো, এখানে কত হবে 34, 34 সাথে 4 যোগ করো 8, 8 সাথে 2 যোগ করো 40। ক্রমযোজিত গণসংখ্যা বন্ধুরা আমরা এখানে লিখতে পারি 4, সরি 3, আমরা একটু কারেকশন করে নিই। ওকে, আমরা এখানে লিখে ফেললাম কত 3, আমরা এখানে 5 ছিল, আমরা 3 কারেকশন করে নিলাম।